দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকের এই আনন্দ শোভাযাত্রার বিশেষ আকর্ষণ রয়েছে ফ্যাসিবাদের যে মুখবয়ব সেটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই চারুকলা থেকে আজকের যে আনন্দ শোভাযাত্রাটি বের হয়েছে সেটি ইতিমধ্যে ঠিক শাহবাগের যে চত্বরটি রয়েছে সেখানে এসেছে এবং তবে আপনাদেরকে একটু এখানকার পরিস্থিতি যদি আপনাদের দেখাই যে চতুর্দিক দিয়ে কিন্তু প্রশাসনের বা পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে রেখেছে, কারণ সেই সকাল থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার আগ পর্যন্ত যারা ছিল শুধুমাত্র তারাই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরেছে। এবং এখানে আপনারা যাদেরকে দেখছেন যারা ইতিমধ্যে এই জায়গাটিতে এসেছে এবং তারা কিন্তু যখন এই শোভাযাত্রাটি ঘুরে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হবে ঠিক তখনই এই যে ব্যারিকেডটি রয়েছে এটি খুলে দেওয়া হবে, এমনটা আমরা জানতে পেরেছি প্রশাসনের যারা রয়েছেন তাদের মাধ্যমে। এবং কারণ যাতে করে এটি সুশৃঙ্খলভাবে এই শোভাযাত্রাটি করতে পারে সেই কারণে আসলে প্রশাসনের জায়গা থেকে এই পদক্ষেপ। এবং আপনারা দেখছেন যে এটি কিন্তু আসলে যারা রয়েছেন এই শোভাযাত্রায় তাদের বর্ষবরণের এই মুহূর্তে সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে ফ্যাসিবাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতীকী হিসেবে যে মুখোমুখি তৈরি করা হয়েছে এটি ঘিরে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক ভাবে তাদের আলোচনায় মানে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। বাঙালি স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। এই স্বাধীন দেশ আমাদের সকলের এবং আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দরভাবে করব। এই দেশ কোনো ব্যক্তি বিশেষ কোনো জাতির না, কোনো ব্যক্তি বিশেষ কোনো ব্যক্তির না, কোনো শুধুমাত্র একটা মুষ্টিমেয় কোনো জাতির না। এই দেশের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল আপামর জনতা এই দেশের জন্য যুদ্ধ করেছে। এই দেশে কিন্তু বড় লোকের সন্তানদের তারা খেটে খাওয়া মানুষ, তাদের পেটে ভাত নাই, ঘরে কাপড় নাই, মুরব্বীদের জন্য ওষুধ নাই, তারা যুদ্ধে গিয়েছিল। আমার বাবা একজন প্রত্যক্ষ মুক্তিযুদ্ধ করেছিলেন। তো এই দেশকে গড়ার দায়িত্ব আমাদের সকলের। এই দেশে যেন কোনো ভবিষ্যতে জীবনে কোনোদিন যেন কোনো পুঁজিবাদের উত্থান না ঘটে। এই দেশে যেন খেটে খাওয়া মানুষ হালালভাবে রুজি রোজগার করে যেন আগাতে পারে এবং নববর্ষ আমাদেরকে সেই বার্তা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই মুখোপায়বটি সেটিকে কেন্দ্র করে সকলের আগ্রহের জায়গায় রয়েছে এবং সেই সাথে আমরা যদি আপনাকে একটু দেখাই যে এখানে যারা রয়েছেন সেই সকল মানুষের হাতে সকলের হাতে কিন্তু ফোন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন দিয়েই কিন্তু তারা এই মুখোপায়বটির ছবিটি ধারণ করছে এবং সকলের মধ্যে কিন্তু একটি উদ্দীপনা কাজ করছে এই মুখোপায়বটিকে কেন্দ্র করে এবং সকলেই কিন্তু তাকিয়ে এক নজরে তাকিয়ে রয়েছে এবং সকলের হাতে কিন্তু ফোন রয়েছে এবং সেই ফোন দিয়েই কিন্তু তারা এই মুখোপায়বটির চিত্র ধারণ করছে এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই আনন্দ শোভাযাত্রা রয়েছে। সেই শোভাযাত্রার মূল আকর্ষণ হিসেবেই কিন্তু অনেকের কাছে এটি শোভা পাচ্ছে। এবং আমরা ঠিক 9টায় কিন্তু এখানে এসে যেমনটা দেখেছি এই যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। এটাই রিয়েলিটি, এখনকার বাস্তবতা যেটা সেটাই মানুষ প্রকাশ করছে, এটাই আমরা দেখছি। পয়লা বৈশাখের যে বহিঃপ্রকাশ, সাধারণ মানুষের যে মনের ভাব সেটাই এগুলোতে প্রকাশ হচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। উনি যেটা বলছেন সেটাই সঠিক। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলার যে ঐতিহ্য সেগুলোকে কিন্তু তুলে ধরা হচ্ছে আনন্দ শোভাযাত্রা এবং সেখানে কিন্তু শোভা পেয়েছে বাংলার যে আবহমান কাল থেকে যে বিষয়গুলো থাকে, কুলা থেকে শুরু করে কৃষক যে সাজে সেই জিনিসগুলোই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে।